নমস্কার বন্ধুরা, বন্যার ফুড স্টোরিতে সকলকেই স্বাগত। আজ আমি বানাতে চলেছি চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটি শুরু করা যাক। এটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটি কচু শাক। এবার এই শাকগুলোকে আমি কেটে নেব। দেখুন আমি যেভাবে কচু শাক কাটছি আপনারাও সেইভাবেই কেটে নেবেন। কচু শাক কাটার সময় একটু হাত চলকাবে, কিন্তু আপনারা ভয় পাবেন না। আমি সেই জন্য একটা টিপস শেয়ার করছি। হাত চলকালে আপনারা হাতে সর্ষের তেল আর নুন দিয়ে হাত ঘষে নিয়ে জলে ধুয়ে নেবেন। কিছুক্ষণ পর দেখবেন ঠিক হয়ে গেছে। দেখুন আমি এবার কচু শাকগুলো জলে ধুয়ে নিচ্ছি। জল থেকে ছেঁকে নিয়ে একটু শুকিয়ে গেলে কড়াইতে কচু শাক আর নুন দিয়ে সেদ্ধ করে নেব। কচু শাক সেদ্ধ করার সময় জল ব্যবহার করবেন না। হালকা আঁচে 5 মিনিট সেদ্ধ করে নেবেন। দেখবেন 5 মিনিট পর কচু শাকটি এই রকম সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে কচু শাক থেকে বেরোনো জলটি ছেঁকে নেবেন। তারপর চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে অল্প ভেজে নেবেন। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবেন না, অল্প ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। তারপর ওই তেলেই কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করা কচু শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতন চিনি আর 1 চামচ ধনে জিরে গুঁড়ো। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। এরপর অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কচু শাক থেকে জল শুকিয়ে যায়। কিছুক্ষণ পর দেখবেন কচু শাকের জলটা ধীরে ধীরে শুকাতে শুরু করেছে। তারপর সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচু শাক। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।